به وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيابتان أو فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها الباطل رواه مسلم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যেখান থেকে আমাদের সাথে পবিত্র হাদিসের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে সুস্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমরা পড়ব কোরআন শরীফ এর গুরুত্ব ফজিলত মর্তবা মর্যাদা তেলাওয়াতের গুরুত্ব এই বিষয়ক হাদিসগুলোর মধ্যে আমরা কিছু পড়েছি এখন আজকে পড়ব 2120 নম্বর হাদিস থেকে প্রথম হাদিস হযরতে সাইয়েদনা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, অনুবাদ কি হবে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে ইকরাউল কুরআনা, তোমরা কোরআন শরীফ পড়ো, তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআন শরীফ কিয়ামতের ময়দানে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে, সুপারিশকারী হিসেবে উত্থিত হবে। সাথীদের জন্য মানে কোরআন শরীফের সঙ্গী সাথী বন্ধু মানে কি? সাহেবুল কোরআন মানে তালিউল কোরআন, আসহাবুল কোরআন মানে আল্লাযীনা ইয়াতলুনা কোরআনুল কারীম, কোরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে উঠবে, আসবে। ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা দুই জাহরা মা ফাতেমা আর জাহরা নাকি জোহরা? জোহরা হাত না জাহরা হাত? বাংলার মধ্যে জোহরা হাত, এটা জোহরা, এটা আর শুদ্ধ হবে না, জোহরা থেকে গেছে জানি। এটা খোলা রাখতে বলো, বন্ধ করার দরকার নেই, পুরোটা খুলে দাও, বলে দাও। তাহলে জোহরা খাতুন না, মা ফাতেমা আর জোহরা নাকি জাহরা? জাহরা কে লাল জিসদম, জোহরা কে লাল না। বাংলা ভাষার মধ্যে কিছু শব্দ বিদেশি শব্দ ঢুকছে, ঢুকার সময় এগুলো পরিবর্তন হয়েছে, এরকম পরিবর্তনের মধ্যে চলতেছে। ভুল, জোহরা হামরা, ফালা রুজনে জাহরা। আজহার এর মুয়ান্নাস, আজহার এর মুয়ান্নাস কি? জামিল আজহার আছে না? জামিল আজহার
উজ্জ্বল ফুল, জাহরা ওয়াইনি, অর্থাৎ দুই চমক, দুই উজ্জ্বল সূরা তোমরা পড়ো। উজ্জ্বল সূরা, চমকদার সূরা, সেগুলো কি? বদল কি? আল বাকারা, একটা হচ্ছে সূরাতুল বাকারা ও সূরাত আলী ইমরান। যেহেতু বদল এটা মফুল হয়েছে, তাহলে মুবদ্দাল মিনহু মফুল হয়েছে, বদলে কি হবে? মনসুব হবে। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান। কিয়ামতের দিন এগুলো আসবে যে যেন এই দুইটা ছায়া। আও গায়াবাতান, অথবা এগুলো তোমাদের জন্য কি হবে? একই অর্থে ছায়া হয়ে তোমাদেরকে আবরণকারী, গায়াবাতান আবরণ হিসেবে আসবে। আও ফিরকান, অথবা এগুলো দল হিসেবে আসবে। দল মানে দুই ফারকা, দুই দল, মিন তয়রিন, পাখির দুইটা দল হিসেবে আসবে। দুইটা দল কেন হবে? দুইটা দল মানে দুই সূরা তো, এখন দুই দল। সাওয়াফিন, যে দুই দল সারিবদ্ধ অবস্থায় থাকবে। তাহাজ্জান, ঝগড়া করবে, বিতর্ক করবে, ডিবেট করবে, হ্যাঁ, বার্গেনিং করবে। আসহাবিহিমা, এই দুই সূরার সাথী যারা, এই দুই সূরার সাথীর পক্ষ থেকে ব্যাপারে বার্গেনিং করবে, আল্লাহর সাথে বার্গেনিং করবে। এটা কি জায়েজ হবে? এটা হচ্ছে আবদার করে করবে আর কি। ইকরাউ, আল্লাহ দরবারে এগুলো অর্থ হচ্ছে সুপারিশ করবে। যারা সূরা বাকারা, সূরা আল ইমরান তিলাওয়াত করবে কিয়ামতের দিন, এই সূরা দুইটা আকৃতি ধারণ করে এক এক আকৃতি, ছায়া হবে, মেঘ হবে, হ্যাঁ, আবরণ হবে, অথবা পাখির ডানা হয়ে, পাখির জামাত দল হয়ে সেই আকৃতি ধারণ করে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। ফাইন্না আখযাহা বারাকা, কেননা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাকে আবার গুরুত্ব দিচ্ছেন আলাদা। তাখসিস বাদা তামিম, তামিম মানে দুই সূরা তামিম, দুই সূরার মধ্যে তামিম, এখন একটাকে তার মধ্যে আবার খাস করতেছেন। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা পড়ো, এখানে বরকত আছে। বারাকাতুন না বারাকা, হ্যাঁ, বারাকা। অতারকাহা হাসারা, আর এই কোরআন সূরা বাকারা না পড়াটা হচ্ছে অনুশোচনা। পড়লে বরকত হবে, না পড়লে বঞ্চিত হবে। হাসানা মানে বঞ্চিত হলে তো মানুষ হাসরত করে, অনুশোচনা কখন করে? যখন বঞ্চিত হয়। আলা ইয়াস্তাতিউহা আল বাতিলা, বাতিল না, এটা এগুলো পড়তে পারবে না। বাতিল শক্তি, বাতলা, বাতিলের জামা বাতলা, কাফিরের জামা কাফারা, ফাসমান জামা ফাজারা, ফাজিরের জামা ফাজারা, হ্যাঁ, বাতলা মানে যার মধ্যে বতলান আছে, গুমরাহি আছে, সে সূরা বাকারা পড়তে, সূরা বাকারা মানুষের ঈমানকে শক্তিশালী করবে। যারা বুঝে না তাদেরকে না বুঝার মধ্যে আল্লাহ হেদায়েত দিয়ে শক্তিশালী করবে, আর যারা বুঝে তাদের দিন দিন ঈমান শক্তিশালী হয়ে যাবে। রাওয়াহু عن النواس بن سمعان قال نواس بن سمعان قال سمعت النبي صلى الله عليه وسلم يقول يؤتى بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به تقدمه سورة البقرة وآل عمران كأنهما غمامتان أو زلتان سوداوان بينهما شرق أو كأنهما فرقان من طير صواف تحاجان عن صاحبهما
মুসলিম। তাহলে আগের হাদিস, তবে একটু বেশ কম হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু বলতেছেন কিয়ামতের দিন কোরআন শরীফকে আনা হবে। কোরআন শরীফের তেলাওয়াতকারী যারা আহলুল কোরআন, আহলুল কোরআন কারা? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ যারা চর্চা করে তাদেরকে আহলুল কোরআন। শাব্দিক করতে হাদিস শরীফ যারা চর্চা করে তাদেরকে আহলে হাদিস বলে। এটা হলো হাদিসের পরিভাষা। এগুলো আগে যারা চর্চা করতেন মুহাদ্দিসিন গ্রামদেরকে আহলুল হাদিস, এটা উসুল হাদিসের মধ্যে শব্দটা আছে। কোরআন শরীফ নিয়ে যারা পড়ে থাকে, লেখাপড়া করে, তেলাওয়াত করে তাদেরকে আহলে কোরআন। আহল শব্দটা এই জন্য ব্যবহার হয়, হাদিসের মধ্যে আসছে বিভিন্ন অর্থে, যে যার সাথে সম্পর্ক সেটা তার আহলা। যারা আল্লাহর বেশি জিকির করে তারা আহলুল্লাহ। হ্যাঁ, আল্লাহর ঘরে আসে বেশি দিন থাকলে জারুল্লাহ। হ্যাঁ, আল্লাহর ঘরে বেশি দিন থাকলে ওটার উপাধি কি হয়? জারুল্লাহ, জামকশরী হয়। জারুল্লাহ কি জন্য হয়েছে? আল্লাহর সাথে মানে পাশে ঘর বানছে জন্য। ওই মক্কা শরীফে বেশি দিন ছিল যে কোরআন শরীফ তাফসীরের জন্য ওনার নাম জারুল্লাহ জামকশরী গেছে। তাছাড়া মুতাজিলি হলো হয়েছে কি, তাহলে আহলে কোরআন, এক আহলে কোরআন হলো কোরআন শরীফ চর্চাকারী এক অর্থে, একটা আহলে কোরআন মানে পরিভাষায়, আকীদার পরিভাষায় আহলে কোরআন একটা আছে। হিন্দুস্তানের মধ্যে আছে, আরবের মধ্যেও কিছু আছে। শকরালাউই একটা আছে, ওরা আহলে কোরআন, ওরা হাদিস মানে না। ওরা কি মানে না? কোরআন শরীফ দলিল, হাদিস দরকার নেই, কোরআন শরীফ অথেন্টিক। আমাদের না মানে ব্যবসায়ী একদম বলছিল না কোরআন শরীফ তেমন অসুবিধা নেই, কিছুটা আছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে বেশি অসুবিধা। একজনে পয়সাওয়ালা হওয়ার পরে যখন রাজনীতিবিদ হলেন তখন এরকম হুজুরদের সামনে গিয়ে ওয়াজ করতেছেন, নাউজুবিল্লাহ। এরকম কিছু ফেরকা আছে, একটা আহলে কোরআন একটা ফেরকা আছে, তার মানে মুনকিরিনুল হাদিস, মুনকিরিনুল হাদিস, এটার উপরে অনেক কিতাব, যেহেতু হাদিসের উপরে এই জন্য অনেক কিতাব লেখা হয়েছে। তো আহলে কোরআন বাতিল ফেরকা, আহলে কোরআন যখন বাতিল ফেরকা, আহলে হাদিসও বাতিল ফেরকা। কারণ আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, হাদিস হওয়ার। যদি আহলে কোরআন হয়, আল্লাহ বলছেন, কোরআন বলছে মা আতাকুম রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু। কোরআন শরীফের যে আহলে কোরআন হয়েছে সে তো কোরআন শরীফের আদেশে অমান্য করছে। কোরআন বলছে রসুল মুখী হও, রসুল যা দেয় সেগুলো নাও। তো রসুল যা দিয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো হাদিস শরীফ দ্বারা। আচ্ছা, এখন যদি আহলে হাদিস হয় তাহলে অসুবিধা কি? হাদিসের মধ্যে কোরআন শরীফ তাফসীর আছে, সব কিছু আছে, বলেছে না, তখনও সমস্যা আছে। কোরআন হাদিস চর্চাকারী অর্থে হাদিস নিয়ে মশগুল থাকা, চর্চা করা, গবেষণা করা, রাত দিন পড়া, এটা এই অর্থে আহলে হাদিস। ইমাম আহমদ হাম্বল, বুখারী, মুসলিম, আবু নাসাই, আউজাই, মালিক, ওনারা সবাই আহলুল হাদিস। এই অর্থে কোনো সমস্যা নেই। কিন্তু যদি হয় আহলে হাদিস মানে আমরা মাযহাব মানি না, আহলে কোরআন হয়ে যদি হাদিস না মানে সেটাও বাতিল, গুমরাহি। আবার আহলে হাদিস হয়ে যদি মাযহাব না মানে সেটাও গুমরাহি। কেন? কারণ হাদিস হচ্ছে মানে বুঝা, কোরআন শরীফ যেমন বোঝার জন্য হাদিস লাগবে, আবার হাদিস শরীফ বোঝার জন্য সাহাবায়ে কেরামের আমাল, আফাল, আকওয়াল, তাদের ইস্তেহাদ, এগুলো লাগবে। এই জন্য কোরআন হাদিস মৌলিক দলিল, আবার তার প্রাসঙ্গিক দলিল হলো ইজমা, কিয়াস।
তো হাদিস শরীফ কোনটা না আছে, কোনটা মনসুখ, কোনটা আমলযোগ্য, কোনটা আমলযোগ্য নয়, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করেছেন, কেন করেছেন, এগুলো বুঝতে হলে সাহাবায়ে কেরামের আমল এগুলো দেখতে হবে। সাহাবায়ে কেরাম যদি সেক্ষেত্রে সবাই একমত পোষণ করেন, এক বাক্যে এটা এইভাবে হিসেবে নিয়েছেন, ওকে ফাইন, এটা আজমা। যদি কেউ বলে যে কেউ গ্রহণ করেছেন আর কেউ ছেড়ে দিয়েছেন, তাহলে কিয়াস। তাহলে এই জন্য আসলুন শরঈ সালাসাতুন, আসলুন শরঈ সালাসাতুন ওয়ারাবিউ আল কিয়াস। শরীয়তের দলিল কয়টা? তিনটা, চতুর্থ হলো তাহলে মাবলাগ আরবাআতুন, মানে মোট টোটাল কয়টা হয়? শরীয়তের দলিল উসুল শরঈ আরবাআতুন, উসুল শরঈ আল কোরআন ওয়াল হাদিস ওয়াল ইজমা কিয়াস। এই জন্য যারা ইজমা কিয়াসকে অস্বীকার করে, তার মানে মাযহাব অস্বীকার করে, নিজেরাই হাদিস পেয়েছে এই হিসেবে আমল করব, এরকম যারা আমল করতে যায় তারা আসলে আমল করতে পারবে না। তাদেরকেও ঘুরে ফিরে ওই ইজতিহাদে যেতে হবে, কারণ এই বিপরীত হাদিস পাওয়া যাচ্ছে, বিপরীত হাদিস। সেই কারণে আরেকটা কথা হচ্ছে হাদিস, যেটা কালকে না পরশুদিন আমি বললাম, প্রত্যেকটা মা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া হাদিসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিনাল বিদায়া ইলান নিহায়া কানা নাসিখান ওয়া মানসুখান, কানা কাদিমান আও জাদিদান, কানা মাতরুকান আও তারিকান, মানে যেটা হাদিস হিসেবে যেগুলো রিওয়ায়াত হয়েছে সবগুলো হাদিস। কিন্তু ওয়া সুন্নাতু লাইসা কাযালিক, মানে সুন্নাহ মা হুয়া কাইমা মা হুয়া মা'মুলা। সুন্নাহ হলো যেটার উপর আমল করা হয়েছে, যেটা বাকি ছিল, যেটা বাস্তবায়ন করা হয়েছে। সাহাবায়ে কেরাম অনেক হাদিস মানে সহিহ, কিন্তু তারা আমল ছেড়ে দিয়েছেন। অনেক হাদিস সেটাকে তারা কখনো করেছেন, কখনো করেননি। তাহলে বোঝা যাচ্ছে এই হিসেবে আমরা দুইটার মাঝখানে তাহলে হকপন্থী কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি, এটা কিন্তু আমাদের কিয়াসের কথা না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, তিরমিজি শরীফের যে হাদিসটা থেকে আসছে, মানে যে মানে তাফতারিক উম্মতি সালাসাতি ওয়া সাবঈনা ফিরকাতান, বনী ইসরাইল তো ৭২ দলে বিভক্ত হয়েছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। মা আনা আলাইহি মানে কোরআন সুন্নাহ, ওয়া আসহাবি মানে জামাআহ। আসহাবি মানে জামাআতুস সাহাবা, জামাআতু মানে সাহাবীগণের জামাত, কোরআন সুন্নাহ মিলে, এটা হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই আকীদার বাইরে যারা আছে সেগুলো হয়তো বাতিল, কারোর মধ্যে কুফরি, কারোর মধ্যে তোমার হারাম, কারোর মধ্যে তোমার কি বলে যে বুতলানে খফি, মানে জলি, কারোর মধ্যে জলি, এরকম এক একজনের মধ্যে একটার মধ্যে এক ধরনের বুতলান আছে। আহলুস সুন্নাত জামাত হচ্ছে যেটা মানে ৪ মাযহাবের ইমাম আহলুস সুন্নাত জামাতের, তারপরে ৮৬টার ইমামগণ আহলুস সুন্নাত জামাতের, হ্যাঁ, মানে ৪ তরিকার ইমাম ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখানে কেউ রাফেজি, খারেজি, এগুলো কাদরিয়া, জবরিয়া, মুতাজিলা, এই সমস্ত ফিরকা ছিল না। এক এক দলের মধ্যে এক একটা বাদ আকীদা ঢুকছে, এই জন্য এগুলো বাতিল। আচ্ছা গরক তারপরে বিসমিল্লাহ। এটা কি জন্য বুঝি? আচ্ছা, এখানে কানু ইয়ামালুনা বি, আহলে কোরআন যারা কোরআন শরীফ, তাহলে আহলে কোরআন কারা সেটা এখানে বোঝাচ্ছি, যারা কোরআন শরীফ অনুযায়ী আমল করে। তাহলে এখন আমরা
যারা আহলে কোরআন তারা তো দলিল দিতে পারে। এখানে তো হাদিস অনুযায়ী আমল করার জন্য বলে নেই, হাদিস অনুযায়ী আমল করার জন্য। আমরা আহলে কোরআন হলে অসুবিধা কি? কানু ইয়ামালুনা বিল কোরআন ওয়া বিস সুন্নাহ, এরকম তো বলা হয় নাই। তাহলে আহলে কোরআন সহি না। কোরআন শরীফ অনুযায়ী কেউ যদি আমল করে তাকে সুন্নাহ মানতে হবে। কেন? মা তাকুম রাসূল ফাখুযু ওয়া ইতিউ রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফ বারবার বলছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানতে হবে, তার সাহাবায়ে কেরামকে মানতে হবে, না হলে তো মুনাফিক হয়ে যান। হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। মানে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু মানতে হবে, তার সাহাবায়ে কেরামকেও। টোটাল যে নির্যাস আমরা পেয়েছি, চূড়ান্ত যে ফায়সালাগুলো আমরা পেয়েছি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাতে ওয়াল জামাত। এটার উপরে কিতাব লেখা হয়েছে, আকাইদের কিতাব। কোনটা কোনটা আকীদার অংশ হবে, কোনটা হবে না, কোনটা বাতিল, কোনটা সহি, এটা পরিষ্কার হয়ে গেছে। তাই নিয়ে আমারও নবী কেউ যদি বলেছে শুধু কোরআন অনুযায়ী না আমল করতে বলছে। কেন আমার কাছে একটা কিতাব আসছে, ওসিয়ত। কোরআন শরীফ এতগুলো জায়গায় ওসিয়তের কথা বলছে। এখন মিরাজ দ্বারা ওসিয়ত মনসুখ করে দেওয়া, বাতিল করে দেওয়া, এটা ঠিক হয়নি। এটা আর্মিদের মধ্যে এটা নিয়ে ঝগড়া লাগতেছে। আমার কাছে পাঠাইছে ব্রিগেডিয়ার জেনারেল একজন। আমি এখন ওইটা ডাউনলোড করে নিছি কাজের জন্য। এটা উত্তর লিখতে পারতেছি না, সময় পাচ্ছি না। দেখি এটা আরেকটা ফেরকার, মানে ফেরকার কোনো শেষ নেই। মানুষ আখিরি যুগ কীভাবে ইমান রাখবে? এক একজন এক একটা মাথায় আসে, সেটা যার মধ্যে যেটা ঢুকছে সেটা নিয়ে আসে। তাহলে যারা কোরআন শরীফ অনুযায়ী আমল করবে তারা কিয়ামতের দিন কোরআন শরীফ তাদেরকে সামনে নেওয়া হবে। কোরআন শরীফ সূরা বাকারা এবং আলে ইমরান তাদের সামনে সামনে চলবে। তাকদিমুহু, সূরা বাকারা এবং আলে ইমরান তাদের সামনে দিয়ে চলবে। কি হিসেবে? কান্নাহুমা গামামাতান, এগুলো ছায়া, মেঘমালা হিসেবে। যুল্লাতান, ছায়া হিসেবে। সাউদাওয়ান, কালো ছায়া। তো কালো তো খারাপ জিনিস। যুল্লাতান, সাউদাওয়ান, কালো। কালো কোনো সময় মানে মানিক হয়, কালো কোনো সময় মানিক হয় না, কালো মানিক। তো যেদিন কিয়ামতের দিন যখন সূর্যের তাপ যখন মাথার উপরে পড়বে, তখন কালো মেঘটা রহমত হয়ে আসবে। তখন মেঘটা যদি এটাও যদি গরম হয়, এটাও যদি শুভ্র হয়, তাহলে তো মানে মরার পর করার গা। ওইটা কালো মেঘ যখন আসবে, মেঘ যখন কালো হয়ে আসে, তখন এটা ঠান্ডা হবে নাকি গরম হবে? সূর্যের তাপের উপরে যখন কালো মেঘ আসবে, সেটা রহমত হয়ে আসবে। এই জন্য কালো, এখানে সব কালো খারাপ না, সব কালোকে খারাপ মনে করি না। অনেকে কালো মানিক বলে না। বাইনাহুমা শারকুন, বাইনাহুমা শারকুন, উভয়ের মাঝে একটা কি থাকবে? ফাসলা থাকবে। শারকুন মানে কি? শারকা গরকা পড়ছো না উদুহিয়ার মধ্যে? শারকা গরকা পড়ছো না? এই শারকুন মানে কি? ছাগলের কানের মধ্যে ফাটা হওয়া। ছাগলের কান যদি এরকম ফাটা হয়ে যায়, মাঝখানে একটা গ্যাপ আছে না, ফাঁসে না, এটাকে কি বলে? শারকা। বিসমিল্লাহকে ফাঁসলা বলে, দুই সূরার মাঝখানে ফাঁসলা করে। শারকুন মানে ফেটে যাওয়া, ফাটা। এই দুইয়ের মাঝখানে শারকুন, ছিদ্র থাকবে। আও কান্নাহুমা ফিরকান, অথবা এই দুইটা দল, মিন তয়রিন, পাখির দুটা দল হিসেবে আসবে। দুই দল পাখি আসবে। সওয়াফিন, যারা সারিবদ্ধ হয়ে থাকবে। তাহাজ্জান, তারা ঝগড়া করবে, ডিবেট করবে। আর সাহিবিহিমা, কার পক্ষ থেকে? কোরআন তার তেলাওয়াতকারীর পক্ষ থেকে ডিবেট করবে আল্লাহর দরবারে। রাওয়াহু মুসলিম। عن أبي بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله تعالى معك أعظم قلت الله ورسوله أعلم। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, আবুল মনজার মানে উনি কুনিয়াদার দিতে, আবুল মনজার
মানজার বা মুনজির, এটাই হোক। তুমি কি জানো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন আয়াতটা তোমার সাথে যেগুলো আছে সেগুলোর মধ্যে সর্বোত্তম সম্মানী? কুলতু আল্লাহ রসুলু, আল্লাহ এবং রসুলেই, আল্লাহ ভালো জানেন, রসুলও ভালো জানেন। সাহাবায়ে কেরাম উত্তর ছিল কি আল্লাহ রসুলু, আল্লাহ রসুল আলাম বলার মধ্যে ওনারা শিরিক খুঁজে পাইতেন না। قال أبا المنذر أتدري أي آية من كتاب الله تعالى معك أعظم؟ তুমি কি জানো কোন আয়াতটা তোমার সাথে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আছে? তখন উনি বলছেন কুলতু আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমবার যখন জিজ্ঞাসা করেছেন তখন বলছেন কি আল্লাহ রাসূলু আলাম। দ্বিতীয়বার যখন বলছেন তখন বলছে কি, আচ্ছা, প্রথমবার যেটা বলছেন এটা ছিল সুন্নাতুস সাহাবা, মানে যে কোনো কিছু জিজ্ঞাসা করলেই আল্লাহ রাসূলু এটা বলাটা সুন্নাতুস সাহাবা। আমি জানলেও উত্তর দেওয়াটা আদব না। এখন দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করেছেন তখন রাসূল ইসলাম বুঝাতে যাচ্ছে তুমি চিন্তা করে হলেও উত্তর দাও। চিন্তা করে দ্বিতীয়বারে প্রশ্ন করার অর্থ হচ্ছে সেটা, তুমি চিন্তা করে ভালো করে। তখন উনি ইস্তেহাদ করলেন, তখন কোরআন শরীফ, মানে নবী সাহাবী তো দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব, মানে ঘোড়ার জিন পুষের মধ্যে একবার পা দিয়ে উঠতে উঠতে একবার জবুর শরীফ পড়ে বলতে পারতেন। আল্লাহ ওনার জন্য এটা সহজ করে দিয়েছে। এরকম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহুকে একজনে জিজ্ঞাসা করেছে সৃষ্টির মধ্যে সেরা কে? উনি এরকম একটা নিঃশ্বাস ফেলেছেন, তখন উত্তর দিয়েছেন, বলেছে মানব জাতি। যে আপনি কেমনে বলেন, নিঃশ্বাস কেন ফেলেন? যে আমি আলহামদুলিল্লাহ থেকে নাচ পর্যন্ত এই নিঃশ্বাসে শেষ করে ফেলছি। তো এখন পুরোটা সব জায়গায় দেখলাম যে লাকাদ কাররামনা বানি আদম, আমি এই আগাগোড়ার মধ্যে একটা আয়াত পাইছি, এক নিঃশ্বাসের মধ্যে একটা আয়াত পাইছি, এখানে ছিল পড়ে বলছি যে এখানে লাকাদ কাররামনা বানি আদম, এটা উত্তর দিছি। এখন এই সাহাবী ইস্তেহাদ করলেন, উবাই বিন কাব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আয়াত। কালা, রাবি বলছেন ফাদারাবা ফি সদরি, উবাই বিন কাব নিজে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার বক্ষের মধ্যে একটা থাপ্পড় দিলেন, আঘাত করলেন, খুশি হয়ে শেষ। আবু হুরায়রাকে প্রতিবেদনকে এক চাদর আর হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে বুকের সাথে জড়িয়ে ধরা, তারপরে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদকে দোয়া করা। এই এখন উবাই বিন কাব সাহাবীদের মধ্যে ফকি, কারি, তারপরে ইমামতি করবেন, হাফিজ কোরআন হবেন, সবচেয়ে বড় আকরা হবেন, সব কিছু এখন শেষ হয়ে যাচ্ছে। কিরকম? এক থাপ্পড়ে বক্ষের মধ্যে একটা থাপ্পড় দিলেন। অকালা, এবং বললেন, একটা হলো হাত দিয়ে টাচ করা, নবুয়তের হাতে এরকম করে টাচ করা, থাপ্পড় দিয়েছেন। 2 নম্বর হচ্ছে জবান দিয়ে বলছেন, অকালা লিয়াহনিকা ইলমু ইয়া আবাল মানজার, তোমার জন্য জ্ঞান সহজ হয়ে যাক, তোমার জন্য জ্ঞান হানা আতুন সহজ হয়ে যাও। হা নুন ইয়ে 11, হা নুন হামজা 11, ইয়া নিয়া নাকা। এই হাদিসটা ইয়ার মধ্যে জিয়ারতের মধ্যে আছে, ওখানে অনুবাদের মধ্যে, তোমার জন্য কি হয়ে যাক, এলম সহজ হয়ে যাক, তোমার জন্য এলম সহজ হয়ে যাক। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বের হয়েছে। তো এখন উবাই বিন কাব আকরা ও সাহাবা হয়ে গেছে, সাহাবাইকার মধ্যে সবচেয়ে বড় কারি আলেম হয়ে গেলেন এই দুয়ার বরকত। রাওয়াহু মুসলিম। عن أبي هريرة رضي الله عنه قال وكلني رسول الله بحفظ زكاة رمضان। আবু হুরায়রা বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাকাত
কালেক্টর বানালেন, দায়িত্ব দিলেন, মানে কালেক্টর না, সংরক্ষক বানালেন, সংরক্ষক পাহারাদার বানালেন। রমজানের জাকাত কি পড়ে আসছো না? রমজানের জাকাত কি? ফিতরা ঋণ। রমজানের জাকাত কি? ফিতরা। ওই আমাদের রমজানের জাকাত মানে আমরা রমজানের জাকাত দিতে এই জন্য আসতেছেন, মানে ওই জাকাত এটা সারা বছর, ফিতরাটা রমজানের পরে। এই জন্য রমজানের জাকাত আছে ফিতরা। ফিতরা কালেকশন হয়েছে, এগুলো আমার দরবারে আসছে, আপনাকে বলছে তুমি এগুলো সংরক্ষণ করবে, তুমি দেখবে। ফাতানি আতিন, এক ব্যক্তি আসলো, সে দেখা যাচ্ছে এরকম করে ওই ফিতরার খাবার, সেখানে খেজুর দিছে, গম দিছে, ভুট্টা দিছে, যেহেতু এগুলো সব জায়েজ আছে, যেগুলো দেওয়া সেগুলো দিছে, এগুলো ঠাল করে রাখছে। সেখান থেকে এক লোক এসে এরকম কুশ মেরে কুশ মেরে নিয়ে যাচ্ছে, কুশ মেরে নিয়ে যাচ্ছে। ফাহসুফি উজুহিমুত তুরাব, তার মুখের মধ্যে এক মুষ্টি কি মেরে দাও, মাটি বালি মেরে দাও। ইযা রাআইতুম মাদাহিনা ফাহসুফি উজুহিমুত তুরাব, যদি কেউ সামনাসামনি অতি প্রশংসা করে তুমি তার মুখে কি মারো, মাটি মেরে দাও, মানে এরকম করে মুষ্টি নিয়ে মেরে দাও। হাসু মানে মুষ্টি। তো সে এইরকম করে এক কুশ খেজুর, গম যেগুলো আসছে ওগুলো নিয়ে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম, অনুমতি ছাড়া, কথাবার্তা ছাড়া সে এসে নিয়ে যাচ্ছে, এটা তো চুরি। হকল তোলার ভান না কাইলা রসুল, আমি বললাম তোমাকে আমি রসুল পর্যন্ত নিয়ে যাও, তুমি কোনো অনুমতি ছাড়া, কথাবার্তা ছাড়া এগুলো নিয়ে যাচ্ছে কেন? কালা ইন্নী মুহতাজুন, সে বলল ভাই আমি খুব অভাবী ও আলাইয়া আয়ানুন, আমার দায়িত্বে পরিবার পরিজন আছে অনেক, উনি হাজাতুন শাদীদা, আমার অনেক অনেক অভাব, বেশি দুঃখ কষ্টে আছি। কালা ফাখাল্লাইতু আনহু, তো আচ্ছা সে যখন বলছে আমি আনা মুহতাজ, আনা লি আয়ান, উনি হাজাতুন শাদীদা, এগুলো যখন বলছে রসুলের সাহাবী তো, এই জন্য ওনার মধ্যে দয়া আসছে। ফাখাল্লাইতু সাবিদা, আমি তাকে ছেড়ে দিলাম, যাজ্ঞা অনুমতি ছাড়া চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরেও সে যেহেতু অভাবী বলতেছে এই জন্য ছেড়ে দিলাম। ফাসবাহতু, সকাল হলো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুক আল বারিহাতা। এখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই, কালকে রাত্রে কে আসছিল, কে চুরি করে নিয়ে যাচ্ছে, কে ঘটনা কি হয়েছে, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, উনি বলেন নাই। আমি সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলাম, এই আবু হুরায়রা কালকে মানে তুমি যাকে বন্দি করে ফেলছি না কালকে রাত্রে, তার কি খবর? হ্যাঁ, আবু হুরায়রা তো বলেন নাই, নবী বলতেছেন তার খবর কি ঘটলো? কুনতু ইয়া রাসূলুল্লাহ, উনি বললেন, উনি আবার জিজ্ঞাসা করতেছেন না আপনি কেমনে জানেন, কারণ রসুল জানবেন এটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল। মানে আল্লাহর খবর যিনি দেন উনি আর অন্যের খবর রাখবেন না। হ্যাঁ, কুনতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা, আমি বললাম সোজাসুজি সে তো ইয়া রাসূলুল্লাহ খুব বেশি শাকায়ত করতেছে, অভিযোগ করতেছে, অভাবের কথা বলছে, ও আয়ালান, তারপর তার পরিবার পরিজন বেশি, ফারাহিম তু, আমি তার প্রতি দয়া পরবশ হয়েছি, ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে ছেড়ে দিয়েছি, তার পথে তাকে একাকী করে দিয়েছি, এরকম হবে না। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাকে তারাকতু, আমি তাকে ছেড়ে দিয়েছি। কালা আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা, রাসূল বলছেন যে আবু হুরায়রা তুমি যেটা বিশ্বাস করছো সেটা ঠিক না, লোকটা মিথ্যা কথা বলছে তোমার সাথে আসায়াউদু, সে আবার আসবে, এই লোকটা তোমার সাথে মিথ্যা কথা বলছে, সে যা বলেছে এটা সত্য নয়, সে আবার, তাই একটা অতীতের সংবাদ দিচ্ছেন আর একটা ভবিষ্যতের সংবাদ দিচ্ছেন, কয়টা?
কোরআন শরীফেরও চরিত্র কি অতীতের সংবাদে দিয়েছে, ভবিষ্যতের সংবাদ। কোরআন শরীফ রাসূল ইসলাম বলতেছেন, আগে যা বলেছে, সে যেগুলো বলেছে সেটা মিথ্যা, সে আবারও তোমার কাছে ফিরে আসবে, এটা ভবিষ্যতের কথা বলতেছেন। ফাআরাফতু আন্নাহু সায়াউদু, তখন আমি বিশ্বাস করে নিলাম যে কি সে আবার আসবে। তাই লিকাউলি রাসূল ইসলাম, কেন এটা রাসূল ইসলাম বলেছেন, রাসূল ইসলামের কথা কি সায়াউদু, রাসূল ইসলাম কি বলেছেন সায়াউদু, সে আবার আসবে, এই কথাটা নবী বলছেন। তো এই জন্য আমি ভালো করে বিশ্বাস করলাম যে আলিমতু না আরফতু, আমি ভালো করে বুঝতে পারলাম যে এটা সে আবার আসবে। ফারাসাত্তু, আমি তার অপেক্ষায় ছিলাম। প্রহর গুণা, কারো অপেক্ষায় প্রহর গুণা, হ্যাঁ এটা ফারাসাত্তু, আমি তার জন্য অপেক্ষায় ছিলাম। ফাজা আইয়া হাসু মিনাত তাআম, আবার আসছে, এসে তারপরে আবার খাবার থেকে এক কুশ নিয়ে চলে যাচ্ছে। ফাখাস্তু, আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু, বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে নবী পর্যন্ত নিয়ে যাব, তুমি এই কাজ করতেছো। ক্বালা দানি, সে বলল আমাকে ছেড়ে দেন। ফাইন্নী মুহতাজ, আমি অভাবী। ওয়া আলাইয়া আয়াল, আমার অনেক পরিবার পরিজন। হ্যাঁ, লা আউদু, আমি আর ফিরে আসবো না। ফারাহিমতু, আমি আর ফিরে আসবো না। এরকম যখন বলছেন, আমি আবার তার প্রতি দয়া পরবশ হইলাম। বা খাল্লাইতু সাবিলাহু, আবার ছেড়ে দিলাম। ইন্নামাল মুমিনুনা বুলহুন, নবীর রহমতের ফাইজ, এটা সাহাবাইকের মধ্যে পড়েছেন, তো এগুলো সবাই এরকম হয়ে গেছে। ফাসবাহতু, আচ্ছা সকালে আমি গেলাম রাসূল সাল্লাল্লাহু, তারপরে ফাকালি রাসূল সাল্লাল্লাহু, ইয়া বাহরিরাতা মা ফাআল আসিরু, তোমার বন্দির কি খবর? কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা, সে অনেক বেশি, মানে আবার যে আসছেন সে কথাটা রাসূলকে বলেন নাই। কালকেও বন্দি করেছিলে, হয়তো আবু হুরায়রা বন্দি করেছেন, সেটাও নবী জানেন। বন্দি করেছে, আসির মানে বন্দি, তোমার বন্দির কি খবর? তুমি তো ধরে ফেলেছিলে, তা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি অভাব অভিযোগ ভোগ করছে, তার অনেক পরিবার পরিজন, বাড়ি সংখ্যা বেশি, এই জন্য আমি তার প্রতি দয়া পরবশ হয়ে ফাখাল্লাইতু সাবিলাহু ফাকাল আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা, সে এবারও তোমার সাথে মিথ্যা কথা বলেছে। ফাসায়াউদু, সে আবার আসবে। ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূল সাল্লাল্লাহু, আমি আবারও ভালো করে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু কথার কারণে যে সে আবার আসবে। ফারাসাত্তু, আমি তার অপেক্ষায় ছিলাম। রাসাত্তু মানে ইন্তাজারতু লাহু মাতা ইয়াজিউ মারাতান উখরা, আবার কখন আসতেছে। ফাজা ইয়াহসু মিনা, আবার দেখতেছি সে এসে খাবার নিয়ে যাচ্ছে। ফাখাস্তু, আমি পাকড়াও করলাম। ফাকুলতু লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূল পর্যন্ত নিয়ে যাব। ওয়াহাযা আখিরু সালাসি মাররাত, 3 নম্বরের মধ্যে এটা ছিল। উনি বলতেছে এটা হলো তোমার 3য় কিন্তু শেষবার। আন্নাকা তাজাম লা তাউদু, তুমি বারবার বলছো যে তুমি ফিরে আসবে না। সুম্মা তাউদু, আবার ফিরে আসো। হ্যাঁ, তুমি শপথ করো যে আর আসবে না, কিন্তু আবার আসো। সুম্মা তাউদু ক্বালা দানি, আবার বললো আমাকে ছেড়ে দেন। ওয়াল্লিমুকা, এখন 4র্থবার বলতেছে, আচ্ছা আমাকে এখন রাসূল পর্যন্ত নিয়ে যাই না, বিচার হবে, তো একটা কাজ করি না, তোমার থেকে মুক্তির জন্য আমি তোমাকে তোমার একটা উপকার করব। ঘুষ দিচ্ছে, ঘুষ 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 দিচ্ছে, আমরা ঘুষ দিচ্ছে, আমাকে ছেড়ে দাও নি, আমি তোমাকে একটা বুদ্ধি শিখে দেব। কি? এটা হলো তারজুমাতুল বাবের সাথে হাদিসুল বাবের ইবারাতুল বাব, কিতায়াতুল বাব, হাদিসের নিসবত। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু কালিমা শিখে দেব, ইয়ানফাউকা আল্লাহু বিহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, আমি তোমাকে এমন কালিমা শিখে দেব কিছু, যেগুলোর কারণে আল্লাহ তোমাকে অনেক ফায়দা মালিক করবেন, অনেক উপকার আল্লাহ তোমাকে করবেন, অনেক দান করবেন তোমাকে। কি কথাটা? কি কালিমা? কি? ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, তুমি যখন বিছানায় যাবে শোয়ার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তুমি বিছানাতে যখন যাবে তখন আয়াতুল কুরসি পড়বে। কালিমা শিখে দিচ্ছে এখন। কি আয়াতুল কুরসি? কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
হাত্তা তাখতিমাল আয়া, যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত আজিম পর্যন্ত। ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, কেননা এইটা মানে তুমি যদি এটা পড়ে ঘুমাও আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ আসবে। হাফেজ মানে কোরআন হাফেজ না, রক্ষাকারী পাহারাদার ফেরেশতা আসবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা ওয়ালা ইয়াকরাবাকা শয়তান, শয়তান তোমার পাশে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমাবে সেই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন। ওই ফেরেশতার কারণে শয়তান ওই ব্যক্তির পাশে আসতে পারবে না। ফাখাল্লাইতু সাবিরাহু, আবু হুরায়রা ঘুষ নিয়ে বলছেন ফাসবাহতু, সকালে রাসূল দরবারে গেলেন। ফাকালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলা আসিরুকা, আবু হুরায়রা তুমি কালকে বন্দি একটা পাইছিলা যে সূরা একটাকে ধরছিলা যে ওইটার কি খবর? কুলতু জাইমা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাত, সে শপথ করেছে তার আগের মতোই, কিন্তু সে আমাকে কিছু কালিমা শিখে দিয়েছে। ইয়ানফাউনি আল্লাহু বিহা, সে বলছে কি এটা দিয়ে আল্লাহ নাকি আমার কল্যাণ করবেন, আল্লাহ আমাকে কল্যাণ দেবেন। কাওলা, এখন আমাকে কিছু আয়াত শিখে দিয়েছেন, কি আয়াত শিখে দিয়েছেন এটা আবার বলেন নাই, রাসূল ইসলামকে বলেন নাই। রাসূল ইসলাম এটার উত্তর দিচ্ছেন কাওলা আমা ইন্নাহু সাদাকা, আমা ইন্নাহু, আবু হুরায়রা তোমাকে সে যেগুলো শিখে দিয়েছে কালিমাত, সেক্ষেত্রে সে সত্য বলছে, সে সত্য বলছে, মিথ্যা বলেনি। কি বলছে? আমাকে কিছু কালিমাত শিখে দিছে। তো কালিমাত কি সেটা তো বলেন নাই। নবী তুমি বন্দি করেছো সেটাও আমি জানি, তুমি ছেড়ে দিয়েছো সেটাও আমি জানি, আর তোমাকে কিন্তু কালিমাত যেগুলো শিখে দিছে সেটার ফায়দা কি সে বলছে সেটাও আমি জানি। তো সেই জন্য আমি তোমাকে সিদ্ধান্ত দিচ্ছি যে আন্নাহু সাদাকাকা, সে তোমার সাথে সত্য কথা বলেছে, কিন্তু হুয়া কাযুবুন, সে বড় মিথ্যুক, সে বড় ছেলেটা এমনি মদ খাইলেও কেউ ভালো আছে, মদ খাইলেও ছেলেটা ভালো, সে তোমাকে সত্য কথা বলছে যদি বা সে মৃত্যু। যে লোকটা তোমার কাছে আসছে সে শুধু কাজের না, কাজুক, বড় কাজের, বড় মৃত্যু, কিন্তু সে তোমার সাথে সত্য কথা বলছে। কি ওয়াতা'লামু মা তুখাতিবু মুনযু সালাসা লায়ালিন। আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি, আবু হুরায়রা 3 রাত পর্যন্ত তোমার কাছে যে লোকটা আসছে, তুমি বারবার তোমার কাছে দয়া চাইছে, তুমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছো, এই লোকটা সম্পর্কে তুমি জানো? তোমার সাথে এই কথা বললো, এগুলো করলো, তুমি তা এই 3 রাতে লোকটা সম্পর্কে তুমি জানো? কুলতু লা, আমি জানি না। লোকটা কে জানি না, চিনিও না। কালা যাকা শয়তান, যাকা যাকা যালিকা, যা একই অর্থ, যা হলো মূল, কা নিকা এগুলো সবগুলো অতিরিক্ত অত্যাচার হয়েছে, জানে যা হলো মূল, মানে সে হলো কি শয়তান। সেই লোকটাকে তোমার কাছে 3 দিন এসে যে আসছিল সে কি শয়তান, মানে শয়তানেরও আয়াতুল কুরসি আরো বাঁচাত। শয়তানের আয়াতুল কুরসির, শয়তান নিজে বলতেছে, সে বলতেছে মানে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমাও তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন, ওই ফেরেশতা তোমাকে হেফাজত করবে, শয়তান তোমার পাশে আসতে পারবে না। মানে আমি তোমার পাশে আসতে, ও তো গায়েবী যে বলছে, আমি ওইটা বলে নাই, ও তো মানব সুরেতে আসছে, সুরের বেশে আসছে, কিন্তু রাসূল বলতেছেন সে আসলে মানুষ না, সে হলো কি শয়তান। তাহলে আমরা এখান থেকে আয়াতুল কুরসির ফজিলত কি সেটা সূরা বাকারা উসাইদ বিন খুদাইর পড়েছেন, সেই কারণে এক ফজিলত। তা আমরা যদি সূরা বাকারা পুরোটা পড়তে না পারি, সূরা বাকারা শুরু দিয়ে 5 আয়াত, শেষে মানে মাঝখানে কি বলে যে 1 আয়াত, শেষের 2 আয়াত, এগুলো যদি পড়ি মানে সামনের হাদিস থেকে সেটা প্রমাণ হবে। এই তিন জায়গা থেকে পড়ে যদি অন্তত পক্ষে ঘুমাইতে পারি তাহলে আমরা সেই ফজিলত পাব। শয়তান কি মানে খাওয়া দাওয়া করবে? খাওয়া দাওয়া, হ্যাঁ শয়তান খাওয়া দাওয়া করে।
হ্যাঁ, খাই 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 শয়তান। হ্যাঁ, 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 মানে মন্দের ভালো হিসেবে লাভ করছে আর কি। মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়তেন, তো একদিন তাহাজ্জুদ পড়েন নাই, এই জন্য কষ্ট হয়েছে, এই জন্য কানতে 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 আল্লাহ কাছে তওবা করতে করতে আল্লাহ বলেছে, মুসা তুমি একদিনের নামাজ পড়ো নাই, তো আমি তোমাকে এটার বিনিময়ে মানে 1000 তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিলাম। এখন শয়তান মাথায় হাত মারতেছে, আরে কি করলাম আমি তো একদিন ওনাকে মিস করাইলাম, এখন তো 1000 গুণ বেশি হয়ে গেছে, এখন তো আমি লস, আমি তো শেষ। তো এখন এরপর থেকে প্রত্যেকদিন শয়তান এসে ডেকে দিচ্ছি, মুসা ওটা নামাজ পড়, কারণ মিস হইলে তো আরো লস। তো এইরকম শয়তান এখন ধরা গিয়ে যাচ্ছে, তো শয়তান দিয়ে যাচ্ছে, ধরা গিয়ে যাচ্ছে। এখন সে তো এখন যদি আটকে যায়, সে যদি এখন রসুল দরবারে গিয়ে যদি আটকে যায়, সারা তার জীবন আর শয়তানি করতে পারবে না। এর চেয়ে অন্তত পক্ষে আমি একটা আমল করে ওর থেকে ছুটে যাই, বাকি সারা জীবন তো আমি শয়তানি করবোই। মানে শত শত মানুষ, কোটি কোটি মানুষকে আমি গোমরাহ করবো। আজকে যদি ধরা গেলে, বন্দী হয়ে গেলে রেসারাতে দরবারে আত্মমুক্তি নেই। এখান থেকে বাঁচার জন্য সে অন্তত পক্ষে কিছু দিয়ে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আর সর্বোপরি মূল কথা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করা। মানে একটা আরবির মধ্যে একটা প্রবাদ আছে, কথা আছে, আল খাইরু মাহিয়া সাধু বীর আদা, ওই ব্যক্তি উত্তম যার সম্পর্কে শত্রু কি দেয়, সাক্ষ্য দেয়। যার ভালো বলে, শত্রু বলে যে ভালো, সে হলো উত্তম। শয়তান যখন আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করছে, তাহলে বোঝা গেল কি এই আয়াতুল কুরসিটা আযমু আয়াতিন, হ্যাঁ, রাহমাতান বারাকাতান সাওয়াবান। আচ্ছা, ঠিক আছে। عن ابن عباس رضي الله عنه قال بينما جبريل السلام قائد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه। একবার রাসূল সামনে জিবরাইল ইসলাম বসেছিলেন, উপর থেকে একটা আওয়াজ শুনে গেল। ফারাফা রাসাহু, তিনি উপরের দিকে তাকালেন। ফাকালা হাযা বাবু মিনাস সামা, এটা আসমানের একটা গেট। ফাতাহাল ইয়ুম, আজকের দিনের জন্য শুধু খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু, এটা আর কোনো সময় খোলা হবে না। ইল্লাল ইয়ুম, শুধু আজকেই খোলা হয়েছে। ফানাজালা মিনহু মালাকুন, সেখান থেকে একটা ফেরেশতা নাযিল হয়েছে। ফাকালা হাযা মালাকুন, এটা ওই ফেরেশতা নাযারা ইলাল আরদ, পৃথিবীর মধ্যে অবতরণ করেছে। লাম ইয়ানজিল কাত্তুন, কোনোদিন আজকে ছাড়া কোনোদিন, ইল্লাল ইয়ুম, আজকে ছাড়া আর কোনো সময় অবতরণ করেন নাই। ফাসাল্লামা, এসে রাসূল সাল্লাম দিলেন। ফাকাল আবশির বিনুরাইনি উতিতাহুমা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা নূরের সুসংবাদ নেন। লাম ইউতাহুমা নবিয়্যুন ক্বাবলাকা, যে নূর, যে জ্যোতি, যে আলোর সুসংবাদ আপনার পূর্বে কোনো নবী পান নাই, আপনি শুধু পাচ্ছেন। কি? ফাতিহাতুল কিতাব, এক নূরের নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা, ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, একটা হচ্ছে সূরা বাকারা শেষ দুই আয়াত। ওয়া লাম তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু, আপনি এই দুই জায়গা থেকে একটা হরফও যদি পড়েন, আপনি পুরোটা পড়ার সওয়াব পান। একটা হরফ পড়লেও। রাওয়াহু মুসলিম। এটা ফাদাইল, মানে ফাদাইল কোরআনটা লম্বা আছে, হাদিস অনেক আছে, তোমরা সামনে পড়বার বিষয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাগুলো ফেলে দিতে হবে না।